ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। সমস্ত ভক্তবিন্দুকে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের জন্য এই অনুষ্ঠানটি চলে, তাই আপনারাই এখানে মেন ক্যারেক্টার, যার জন্য প্রোগ্রাম চলে, তাই আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ। আর সকাল সকাল আপনারা অনেক ত্যাগ স্বীকার করে ভগবানের কথা শোনেন, ভগবানের কথা বলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। এটি একটি ভগবানের প্রতি ভক্তি প্রদর্শনের একটি প্রক্রিয়া। আর ভগবানের অত্যন্ত আশীর্বাদ পুষ্ট হলে তবে এই ইচ্ছা এবং সুযোগ আসে। অনেকেরই হয়তো ইচ্ছা আছে কিন্তু সুযোগ হয় না, আর অনেকের সুযোগ আছে ইচ্ছে হয় না। হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা একটা জগা খিচুড়ির মতো আছি। তো এখানে আমাদেরকে যারা যারা আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই ভগবানের পরম জ্ঞান আপনারা শ্রবণ করুন, ভগবানের পরম কথা আপনারা অর্জুন এবং ভগবানের মধ্যে যে বার্তালাপ সঞ্জয়ের মাধ্যমে আপনারা শ্রবণ করুন। আমরা সবাই মিলে আহ চেষ্টা করছি যে এই কথাগুলি বারবার আমাদের মনের মধ্যে বাজুক এবং আমাদের প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে উৎপন্ন হোক বা উদ্ভব হোক, আর যার দ্বারা আমরা আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্যকে সাধিত করতে পারি। তো আমরা ভগবদ গীতার এখনো পর্যন্ত যে জায়গাটা পড়েছি, আজকে স্যাটারডে, এখনো পর্যন্ত আমরা যে জায়গাটা পড়েছি 1 নম্বর অধ্যায়ে অর্জুনের মন খারাপ হয়ে গেল, যুদ্ধ করতে চাইছে না। 5টি আমরা অংশে বিভক্ত করেছি, দুই পক্ষের সৈন্যরা কারা কারা আছে, তিন। আর 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের কে কি শঙ্খ বাজালো। 3 নম্বর অর্জুন ভগবানকে রথকে নিয়ে যেতে বললেন দুই সেনা আর মাঝখানে, আর সেখানে গিয়ে অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে তার মন খারাপ হয়ে গেল। তার মন খারাপ হওয়ার কারণে সে ভাবলো যুদ্ধ করবে না। যুদ্ধ না করার জন্য সে 5টা কারণ মোটামুটি খুঁজে বার করলো। তার আগে আমরা বলি যে অর্জুনরা যে জিতবে তার 5টা কারণও আমরা দেখেছি। কি, রথটি ছিল দিব্য, তাতে ছিল ধ্বজা, হনুমানের ধ্বজা অঙ্কিত, ভগবান ছিলেন সঙ্গে, যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, আর ভগবানের পাঞ্চজন্য শঙ্খ ছিল ভগবানের। হ্যাঁ? তো এগুলো শুভ লক্ষণ থাকার কারণে এটা ধরা হয়েছিল যে পাণ্ডবরা জয়লাভ করবে। অর্জুনের মন খারাপ হলো। অর্জুন কি কি কারণ দেখালো? অর্জুন বলল যে এতজনকে হত্যা করে রক্তে ভেজা রাজ্য ভোগ করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, আর আমি আমি এতে আনন্দ মোটেই পাবো না। অর্জুন মনে হলো এতগুলো লোককে যদি হত্যা করা হয় তাহলে নারীরা অসুরক্ষিত হয়ে পড়বে, পরবর্তীতে অযাচিত সন্তান উৎপন্ন হবে, কারণ বর্ণ সংকর হতে পারে। তর্পণ ক্রিয়া তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়া বন্ধ হয়ে যাবে, সকলে নরক ভোগ করবে, আর যার কারণে নরক ভোগ করবে সেও নরক ভোগ করবে। তো অর্জুন নিজেকে কারণ ভাবলো। কি ভাবলো? নিজেকে কারণ ভাবলো, আর তার ফলস্বরূপ সবাই নরক ভোগ করবে। সরি, অর্জুন এটাও ভেবে নিল। তো তাহলে অর্জুন কাজ করার আগেই ফলের চিন্তা করে ফেলেছে এখানে, ঠিক আছে? সেটা থেকে ভগবান পরবর্তীতে বিরত হতে বলবে। তা আর কি বললো? অর্জুন বলল তার গা শুকিয়ে যাচ্ছে। তার কি পরিবর্তন হলো? অর্জুনের গা শুকিয়ে যাচ্ছে, অর্জুনের হাত থেকে গান্ডি খসে পড়ছে, অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছে, গা জ্বালা করছে, আর হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। অর্জুন যুদ্ধ করবো না বলে বসে পড়লো। এই গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন ভগবান আহ প্রথমবার কথা বলছেন। এই ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু ভগবান প্রথমবার কথা বললেন 2 নম্বর অধ্যায়ে। অর্জুনকে একটু জাগানোর চেষ্টা করলেন, বললেন হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি ওঠো, উঠে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। কিন্তু অর্জুনের বলছে আমি কি করে গুরুজনদের প্রতি আমি বাণ দিয়ে প্রত্যাঘাত করব। তারপরে বললো এমনকি ভিক্ষা করে খেলেও ভালো বুঝে আমার মনে হবে, কিন্তু এই গুরুজনদেরকে হত্যা করে আমি কোনো শান্তি পাবো না। এই রক্ত Yes, ভেজে রাজ্য ভোগ করে আমি কোনো so আনন্দ yes. পাবো না। তারপরে ভগবান সঙ্গে অর্জুনের কথা হতে হতে অর্জুন বলল এর থেকে ভালো হয় যদি আমাদের ধৃতরাষ্ট্রের পুত্ররা নিরস্ত্র অবস্থায় আমাকে যদি হত্যা করে, সেটি বুঝি আরো ভালো হবে। এইভাবে অর্জুন আর নিজেকে নিজেকে নিজের
কষ্টের কথাগুলি অর্জুন এইভাবে বলতে শুরু করলো। বলতে বলতে ফাইনালি অর্জুন বলল, ভগবানের কাছে সারেন্ডার করলো, এই বলে যে ভগবানের কাছে এই বলে সারেন্ডার করলো যে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর আমার কি করা উচিত না, তাই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আপনি আমার গুরু হয়ে আমাকে যেটি নিশ্চিতভাবে ভালো সেটি আমাকে উপদেশ করুন। ভগবানকে বললেন যেটি নিশ্চিতভাবে ভালো সেটি আপনি আমাকে উপদেশ করুন। তাই ভগবান এবার নিশ্চিতভাবে কি তার উপদেশ করবেন, এখন থেকে শুরু হবে ভগবদ গীতা। তবুও অর্জুন বলল যে আমার সমস্ত গা ইন্দ্রিয় সমূহ শুকিয়ে যাচ্ছে, পৃথিবী কি ত্রিভুবনের এমন কোনো ক্ষমতা নেই যে আমার এই শোককে দূর করতে পারে। তারপরে গান্ডীবটি রাখলো, রেখে বললো আমি আর যুদ্ধ করব না হে গোবিন্দ, আমি আর যুদ্ধ করব না বলে অর্জুন রেখে দিল। এবার ভগবান টেক ওভার করলেন। ভগবান প্রথমে অর্জুনকে বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ তুমি জানো না কার জন্য শোক করতে হয় আর কার জন্য শোক করতে হয় না। যারা পণ্ডিত ব্যক্তি তারা কখনো মৃত এবং জীবিত বস্তুর জন্য শোক করেন না। এই যে একটি টোকা মেরে দিল মৃত এবং জীবিত, কারণ অর্জুন কার জন্য শোক করছিল? তার আত্মীয় পরিজন মারা যাবে বলে অর্জুন শোক করছিল, দুঃখ করছিল, তাই তো? তাই ভগবান কি বললেন, যারা পণ্ডিত তারা কখনো মৃত বা জীবিত বস্তুর জন্য শোক করে না। এই বলার পরে অর্জুনের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হতেই, প্রশ্নগুলো করার আগেই ভগবান তাকে বলে দিল, অর্জুন এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা এই রাজারা ছিল না, বা এমন সময় আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবো না এবং রাজারা থাকবে না। তার মানে আমরা ছিলাম, আছি, থাকবো। শুনে অর্জুনের মাথা আরো ঘুরে গেল, যে ছিলাম আছি থাকবো মানে তাহলে কি কথা, যে আমরা কোথায় ছিলাম আমার তো কিছু মনে নেই। তাই ভগবান অর্জুনকে আরেকটু আগে নিয়ে গিয়ে বললেন যে দেখো তুমি এই শরীরের মধ্যেই আছো, এই শরীরের মধ্যে বাল্য অবস্থা দেখেছো, যৌবন অবস্থা দেখেছো, তারপরে তুমি পৌর অবস্থা দেখছো, বৃদ্ধ অবস্থা দেখবে এবং শেষে মৃত্যুর পথে চলে যাবে। তো এইভাবে শরীরের মধ্যে যখন পরিবর্তনগুলো হও, তুমি তো তোমার তো মন খারাপ করে না, কিন্তু একটা শরীর থেকে আর একটা শরীরে যখন কেউ যায় তখন মন খারাপ কি আছে? যারা পণ্ডিত ব্যক্তি, যারা তত্ত্ব জানে, তারা কখনো এই নিয়ে মাথা খারাপ করে না। আমরা এটি 13 নম্বর শ্লোকে পড়লাম না, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব নামুহতি। ধীর ধীর ব্যক্তি যারা, যারা পণ্ডিত ব্যক্তি, যারা বিজ্ঞ, যাদের বুদ্ধি স্থির আছে, তারা কখনো এটা নিয়ে বিচলিত হয় না। তারপরে অর্জুনকে বললো মাত্রা স্পর্শস্তু কন্তে ও শীতোষ্ণ সুখ দুঃখদা অগাম অপায়নী অনিত্য শতাং তিতিক্ষস্য ভারত। হে অর্জুন, এই আমাদের ইন্দ্রিয় সমূহের আমরা যে কষ্ট ভোগ করি, আপনাদের বিস্তারিত বলেছিলাম, আমাদের যত ধরনের কষ্ট, বিকার বা লোভ, যত কিছু উৎপন্ন হয় আমাদের ইন্দ্রিয়ের বিকারের কারণে। ইন্দ্রিয় সমূহ কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলি সংস্পর্শে যখন কোন ইন্দ্রিয় বিষয় চলে আসে, ইন্দ্রিয় বিষয়গুলি কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এগুলো কার সংস্পর্শে চলে আসে? যখন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মানে চোখের সামনে যখন রূপ, নাকের সামনে যখন গন্ধ, ত্বকের সামনে যখন স্পর্শ, তারপরে কানের কাছে যখন শব্দ এবং জিহ্বার কাছে যখন রস চলে আসে, তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়। আর এই বিকারের কারণে আমরা বিভিন্ন ধরনের ভালো মন্দ কাজ করে বসি। তাই আমরা যদি ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করতে পারি, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা কখনো বিচলিত হব না। তাই অর্জুনকে বললো, অর্জুন তুমি ধৈর্য রাখো, তুমি তুমি একটু ধৈর্য রাখো, সব আসবে আর যাবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, দেখুন এখন বর্ষাকাল চলছে, কিছুদিন আগেই আপনারা খুব শীতে কষ্ট পেয়েছেন, তারপরে গরমে একদম উৎকৃষ্ট হয়ে উঠেছিলেন না, এখন বর্ষা, এবার বর্ষাতে ফেড আপ হতে হতেই আপনাদের কাছে আবার শীত চলে আসবে, তাই না? তো এইভাবে প্রতিবার আমাদের পরিবর্তন হচ্ছে। জীবনের কতবার আমরা পরিবর্তন দেখেছি আর আমরা সহ্য করেছি। মনমোহন প্রভু একটু চালিয়ে নিন তো 1 মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे राम कृष्णा। हरे हरे। हरे कृष्णा, आपका आवाज नहीं सुनाई दे रहा है माता जी।
राम 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 हरे हरे, हरे महिमा चौहान पिताजी, आप लोग सब सुन पा रहे हैं? हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे ওকে, हरे। তারপরে অর্জুনকে ভগবান বললেন যে, অর্জুন দেখো, অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই, আর অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই, আর আর যেগুলো সৎ বস্তু তার কোনো বিনাশ নেই। সৎ কাকে বলছে? আমাদের এই শরীরটাকে বলছে সৎ বস্তু। অর্থাৎ যেটি, এই শরীরটি হচ্ছে অসৎ বস্তু, যেটি ক্ষণিকেই নষ্ট হয়ে যাবে, 100 বছর, 50 বছর, 70 বছরে শরীরটি নষ্ট হয়ে যায়। কিন্তু সৎ বস্তু যেটা আত্মা, তার কোনো বিনাশ নেই, সেটি অনন্তকাল ধরে চলে আসছে। আপনাদের বলেছিলাম না, একটি দড়ি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পাতা আছে। একটি দিল্লি, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে। দড়িতে আলাদা আলাদা রং করা আছে। হ্যাঁ, দড়িতে আলাদা আলাদা 1 ফুট 1 ফুট অন্তর অন্তর দড়িতে রং করা আছে, কিন্তু দড়ি একটাই। তো এই 1 ফুট রং হচ্ছে একটা জীবন। ভাবতে পারেন যে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে, সেই দড়ির 1 ফুট 1 ফুট 1 ফুট করে আলাদা আলাদা রং করা আছে। তার মানে লাল রঙের পরে নীল শুরু হচ্ছে, নীলের পরে সবুজ, সবুজের পরে হলুদ, এইভাবে 1 ফুট 1 ফুট পরে শুরু হয়ে যাচ্ছে। তো এইরকম 84 লক্ষ এরকম ফুট বানানো আছে। হ্যাঁ, 84 লক্ষ ফুট, মানে একটা রং থেকে আর একটা রঙে যাবে, একটা রং থেকে আর একটা রঙে যাবে। তো এই মানব জীবন থেকে পিছলে পড়ে গেলে আবার সেই 84 লক্ষ ঘোরার পরে আবার সেই মানুষ জীবন এসে পৌঁছবে, ঠিক? তো এইভাবে আমরা যাত্রা করছি। তো আত্মা কিন্তু সেই একটাই, একটাই ব্যক্তি। কখনো টোটোতে চড়ছে, কখনো রিক্সাতে চড়ছে, কখনো পায়ে হাঁটছে, কখনো প্লেনে চড়ছে, কখনো ট্যাক্সিতে চড়ছে। তার মানে আত্মা যেমন গাড়িতে চড়ছে তেমন কষ্ট ভোগ করছে। হ্যাঁ, যদি ভালো গাড়িতে চড়ে তাহলে কষ্ট কম, আর যদি খারাপ গাড়িতে চড়ে থাকে তাহলে কষ্ট। যখন কুকুরের শরীরে ঢুকে গেল আত্মা, কুকুর রূপী বাহনে যখন ঢুকে গেল, তখন কুকুরের যে বাহনটা, কুকুর যেমন শরীরটা সেরকম ব্যবহার করবে। শুয়োরের শরীরে ঢুকে গেলে শুয়োরের মতো ব্যবহার করবে, ঠিক আছে? আর তখনই আত্মার পতন বা অধঃপতন বা পতন, যে কথাই বলুন, সেগুলো হতে থাকে। তাহলে আমরা জানবো যে আমরা অনন্তকাল ধরে একটা যাত্রা করছি। কারা? আত্মা। আমরা সবাই আত্মা। আর এই শরীরটি হচ্ছে বাহন মাত্র, খুব কম সময়ের জন্য। 100টা বছর কিছুই নয়, 50 বছর কিছুই নয় আমাদের শরীরের বয়স। এটাকে বাদ দিয়ে আবার আমরা একটা নতুন শরীর ধারণ করে নেব। এই যে শরীর পাল্টানোর প্রক্রিয়াকে বলা হয় জন্মান্তর। আর এই জন্মান্তরের, দেহান্তরের প্রক্রিয়ার উপরে ভগবদ গীতা টিকে আছে। ভগবদ গীতা 4টে পিলারের উপরে টিকে আছে। একটি হচ্ছে প্রধান পিলার, আরো অনেক পিলার আছে। প্রধান একটা হচ্ছে আমাদের দেহান্তরবাদ, আত্মা শরীর আলাদা। 2 নম্বর হচ্ছে প্রকৃতির 3টে গুণ, প্রকৃতির 3টে গুণ। আর 3 নম্বর হচ্ছে যে কর্ম, জ্ঞান এবং কর্ম, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে ভক্তি। তো এগুলো হচ্ছে মেন পিলার, যেগুলোর উপরে টোটাল ভাগবত গীতাটা টিকে আছে। তো আমরা আত্মা সম্বন্ধে কি পড়লাম? আত্মার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, চিরকাল আছে, থাকবে, চলছে। আত্মার কোনো বিনাশ নেই। সেটি ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। তাই তুমি কখনো চিন্তা করো না, এই শরীর চলে গেলে আবার শরীর চলে আসবে। যেমন আমরা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি এই শরীর, এই শরীরটাকে পুরনো শরীরটাকে ত্যাগ করে আত্মা নতুন শরীর ধারণ করে। তাহলে আমরা জানতে হবে আমাদের প্রকৃত পরিচয় কি। আমাদের প্রকৃত পরিচয় আত্মা। আর আত্মাটা কি? এটি ভগবানের অংশ, ভগবানের চিন্ময় শক্তি। আত্মাটা ভগবানের চিন্ময় শক্তি, পরাশক্তি বলা হয় এটাকে। আর আমাদের শরীরটি, জড়া শরীরটি, এটি হচ্ছে অপরা শক্তি, মানে নিকৃষ্ট শক্তি। আর এই জড় শরীর কি দিয়ে তৈরি? পঞ্চভূত। আর আরেকটা শরীর আছে আমাদের এই শরীরের ভিতরে, আরেকটি শরীর আছে। যেমন আমরা
দুই ধরনের কাপড় পরি, একটা হচ্ছে অন্তর্বাস আর একটা হচ্ছে বহির্বাস। যেটি অন্তর্বাস সেটি বাইরে থেকে দেখা যায় না, বহির্বাসটি দেখা যায়। তো আমাদের আত্মার দুটো শরীর আছে, একটা হচ্ছে অন্তঃশরীর বা সেটাকে বলছে সূক্ষ্ম শরীর। আর সেটি কি দিয়ে তৈরি? সেটি তৈরি হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার দিয়ে তৈরি, কিছুই দেখা যায় না। আর বহির্বাস, আমাদের যে অন্তর্বাসের পরে যেটা আছে, অন্তর্বাসের পরে যেটা আছে সেটি হচ্ছে বহির্বাস, অর্থাৎ স্থূল শরীর। স্থূল শরীরটা কি দিয়ে তৈরি? ভূমি, অপ, নল, বায়ু, খং। ভূমি, অপ, নল, বায়ু মানে হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ। এই পাঁচটি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। তাহলে আমাদের আত্মা তৈরি হচ্ছে, আত্মা হচ্ছে ভগবানের চিন্ময় শক্তি, যেটা চিন্ময় চেতনা যখন এই জড় শরীরের মধ্যে থাকে তখন একটি পূর্ণাঙ্গ জীব রূপে প্রতিপাদিত হয়। আমরা 24+1 পড়েছি, মনে আছে? পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর পঞ্চভূত, 20টি হলো মন, বুদ্ধি, অহংকার আর প্রধান, 24টি হলো, আর একটি তত্ত্ব হলো আমাদের চিন্ময় তত্ত্ব। এই টোটাল 25টি তত্ত্ব নিয়ে আমাদের এই মানব শরীর গঠিত। এবার আমরা আর কি পড়লাম? যে আত্মাকে ছুরি দিয়ে কাটা যাবে না, অস্ত্র দ্বারা কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জলে ভিজবে না বা জলে গুলে যাবে না, আর বাতাসে উবে যাবে না বা শুষ্ক হবে না। তার মানে আত্মাকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। আত্মা, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, এটি অবশ্যম্ভাবী ঘটনা, এর কোনো পরিবর্তন নেই। তাই অর্জুন, এসবের জন্য তুমি চিন্তা করো না। তারপরে অর্জুনকে বলা হলো, অর্জুন তুমি তুমি স্বধর্ম করো, তুমি একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। যে ক্ষত্রিয় যুদ্ধ করার সুযোগ পায় তার জীবন ধন্য হয়ে যায়, সে যেন তার জন্য স্বর্গের দ্বার উন্মোচিত হয়। কিন্তু কেউ যদি যুদ্ধ না করে, তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার আজকে যারা প্রশংসা করতো তারা তোমার নামে সবাই অপবাদ দেবে, বলবে অর্জুন ভয়ে যুদ্ধ না করে পালিয়ে গেছে। হ্যাঁ, তোমাকে আর একজন ক্ষত্রিয়ের জন্য অপমান মৃত্যুর থেকেও আরো কষ্টকর। তাই অর্জুন, তুমি লাভ ক্ষতির ভয়, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব দূরে রাখো, রেখে কর্তব্য ভেবে যুদ্ধ করো, ধর্মের জন্য তুমি যুদ্ধ করো অর্জুন। এই কথা বলা হলো। তারপরে এটা গেল সাংখ্যযোগ, এই পর্যন্ত বলে সাংখ্যযোগের কথা শুরু হলো। এরপরে আমাদের বুদ্ধিযোগ শুরু হচ্ছে। বুদ্ধিযোগের মাধ্যমে আমরা নিষ্কাম কর্মযোগ কিভাবে করা যায় সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমেই বললেন ভগবান, নেহা ভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। বললো সামান্য কেউ যদি ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকে তার কোনো ক্ষয় নেই। সেটি পরবর্তী জীবনে, যদি এই জীবনে তার যদি ভক্তি পূর্ণ না হয়ে থাকে, পরবর্তী জীবনে তার সেখান থেকে শুরু হবে যেখানে এই জীবনে ছেড়েছিল। তাই বললো ব্যবসায় আত্মিকা বুদ্ধি। আমরা খুব বড় বিশ্লেষণ করেছি। আত্মার ব্যবসা কি? আত্মার ব্যবসা হচ্ছে আত্মাকে কি বলা হয়? ব্রহ্ম। আর ব্রহ্মের কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম বলেছিল না 8 নম্বর অধ্যায়ে, যে 8টি প্রশ্ন করেছিল অর্জুন, তার মধ্যে প্রথম দুটি প্রশ্ন ছিল কিম আধ্যাত্ম, কিম ব্রহ্ম কিম আধ্যাত্মম। কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি? ব্রহ্ম অর্থাৎ আত্মাকে বলছে ব্রহ্ম, আর পরমাত্মাকে বলছে পরম ব্রহ্ম। ঠিক তো আমাদের আত্মা হচ্ছে ব্রহ্ম। আর কিম আধ্যাত্মম, আধ্যাত্ম, আধ্যাত্ম কি? আধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের অর্থাৎ আত্মার যা ধর্ম সেটাকে বলছে ব্রহ্ম। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে তরলতা। চিনির ধর্ম কি? মিষ্টতা। লবণের ধর্ম কি? নোনতা। তেমনি আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। সেটি হচ্ছে, তাকেই বলা হয় আধ্যাত্ম। অর্থাৎ বলে না আধ্যাত্মিক, আধ্যাত্মিকতা, এগুলো সব ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যে যে প্রক্রিয়ার দ্বারা করছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আধ্যাত্ম বিদ্যা। এই যে বিদ্যার দ্বারা আমরা এই জ্ঞান অর্জন করতে পারি তাকে বলা হয় আধ্যাত্ম বিদ্যা। আর যে প্রক্রিয়ার দ্বারা করি আমরা সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো এইভাবে আমরা বিভিন্ন আমরা তার সঙ্গে এটার পরিবর্তন আমরা দেখতে পাই কিভাবে। আধ্যাত্ম জিনিসটা মানেই হচ্ছে আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে আধ্যাত্ম। ওকে, এটা যদি বিদ্যার দ্বারা হয় তাহলে আধ্যাত্ম বিদ্যা, কর্মের দ্বারা হলে আধ্যাত্মিক কর্ম। তো এইভাবে আমরা ভাবতে পারি। তারপরে অর্জুন বললেন ব্যবসা আত্মিকা। তো আত্মার ব্যবসা কি? আত্মার ব্যবসা হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। কখন সম্ভব হবে? যখন আমাদের বুদ্ধি একই বিন্দুতে, একটা বিন্দুতে স্থাপিত হবে। যদি আমাদের বুদ্ধি 1000 দিকে দৌড়তে থাকে তাহলে কখনো আমরা আমরা কিন্তু আমাদের পরম উদ্দেশ্য সাধিত করতে পারবো না। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম গাছে 1000 কেজি ওজন বেঁধে দেওয়া, গাছের গোড়াতে বেঁধে দিন,
মাঝখানে বেঁধে দিন আর ডগায় বেঁধে দিন, ডগাটা ভেঙে যাবে, কারণ গাছের বহু শাখাতে বিভক্ত থাকে, তাই তার শক্তি কম হয়ে গেছে। কিন্তু যদি নারকেল গাছে বাঁধেন তাহলে সেটি থাকবে, কারণ তার একটি কাণ্ড, সমস্ত জায়গাতে মোটামুটি শক্তি এক। তো তেমনি আমাদের বুদ্ধি যদি একটা বিন্দুতে থাকে তাহলে সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। যেমন আপনাদের লেন্সের বলেছিলাম, লেন্সে সূর্যের আলো পড়লে একটা বিন্দুতে, তখন সেই বিন্দুর আগুন জ্বালানোর ক্ষমতা থাকে, আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু নর্মাল অবস্থায় আগুন জ্বলে না। তাই আমাদের জানতে হবে, আমাদের যখন চিন্তা ভাবনা যখন সব সময় একটি বিন্দুতে স্থাপিত হবে, আর একটি বিন্দু কি? ভগবান। ভগবানের যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার যখন আমাদের আত্মা চেষ্টা করবে, সেটি হচ্ছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি। তারপরে আমাদের বেদ, বেদে বিভিন্ন ধরনের জ্ঞানের কথা বলা আছে। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর সেটি জ্ঞানে পরিপূর্ণ। আর বেদের মধ্যে আমরা কি জানতে পাই? বেদের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড, কিভাবে যজ্ঞ করবেন, কিভাবে কর্ম করবেন। আর তারপরে আমরা জানতে পারি সেখানে আধ্যাত্ম বিদ্যাও আছে, সেখানে অ্যাস্ট্রোনমিও আছে, সেখানে শল্য চিকিৎসাও আছে, যেটি সুশ্রুত স্থাপিত করেছিলেন। তারপরে আর কি আছে আমাদের সেখানে? আইন বিদ্যা আছে। সব ধরনের বিদ্যা আমাদের বেদের মধ্যে পাওয়া যায়। এবার বেদের মধ্যে আরো একটি জিনিস পাওয়া যায়, সেটি হচ্ছে বেদ পড়ে ভগবানকে জানা যায়। যদি কেউ ভগবানকে না জানতে পারে তাহলে বেদ পড়া তার জন্য বৃথা। তাই ভগবান 15 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছে যে সর্বস্ব সহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপোহনং চ বেদেশ সর্বেরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চ অহম। ভগবান বললেন যে এই বেদের রচয়িতা কর্তা আমি, বেদের সৃষ্টিকর্তা আমি। ভগবান বেদ অর্থাৎ এই জ্ঞান প্রথম ব্রহ্মার হৃদয়ে দিয়েছিলেন, আর ওই ব্রহ্মার মুখ থেকে পরবর্তীকালে এই জ্ঞান বেরিয়ে আসে। আর পরবর্তীকালে অনেক পরে শ্রুতি থাকতে থাকতে যখন এটা ডিস্টর্টেড হয়ে যাওয়ার ভয় ছিল, তখন বেদব্যাস এটাকে তিনি লিপিবদ্ধ করেন। ঠিক তাই আমরা যদি এইভাবে ভাবি, বেদ যদি, বেদব্যাসকেও যদি রচয়িতা কর্তা ভাবি, বেদব্যাসও হচ্ছেন একজন ভগবানের অবতার, সপ্তাবেশ অবতার বলা হয় তাকে। ঠিক আছে? তাই তিনি বলছেন বেদে পড়ে তুমি যেটা জানবে সেটা হচ্ছে আমাকেই জানবে, আর আমাকে যদি না জানতে পারো তাহলে তোমার বেদ পড়া বৃথা। তার মানে বেদ যদি কেউ পড়ে ফেলেছে, তার মানে সে, আর যদি সে ভগবানকে জেনে ফেলেছে, তাহলে তার বেদ পড়া সম্পূর্ণ হলো। আবার উল্টো ভাবে ভাবতে পারি, কেউ যদি ভগবানকে জেনে নিয়েছে, সম্পূর্ণভাবে জেনে নিয়েছে, তাহলে ধরা যেতে পারে সে বেদটাও জানে। ঠিক আছে? কারণ ভগবানের থেকেই বেদ সৃষ্টি হয়েছে। তাই ভগবান বলছে এখানে যে ছোট ছোট ছোট, তাই অনেকে আমরা যারা সকাম কর্মী তারা বেদের পুষ্পিতাং বাচ্চে, মানে বেদে কর্মকাণ্ডের কথাগুলোতেই আমরা বেশি মগ্ন হয়ে গিয়ে আমাদের জীবনকে সীমিত করে ফেলি ধর্ম অর্থ কাম ও মোক্ষের মধ্যে। ভগবান বলছে এর বাইরেও আরো কিছু আছে। তারপরে ভগবান বললেন যে ছোট জলাশয়ে যে কাজ হয়, বড় জলাশয় দিয়ে অতি সহজেই সে কাজ হয়। তাই ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে সে সমস্ত বেদের জ্ঞান সে অটোমেটিক্যালি পেয়ে যায় ভগবানকে জানার মাধ্যমে। তাই আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনার কাছে যদি 500 টাকা থাকে, তো ওই 500 টাকার মধ্যে 10 টাকা লুকিয়ে আছে, কিন্তু 10 টাকার মধ্যে 500 টাকা লুকিয়ে নেই। তাই তো? তো আপনাদের এটা জানতে হবে। তাই ভগবান বলছে ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে সে বেদের সম্পূর্ণ জ্ঞান সে পেয়ে গেছে। তারপরে ভগবান বললেন যে ছোট জলাশয় বড় জলাশয় বললাম। আর তারপরে ভগবান একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, বললেন যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে যারা ব্যস্ত হয়ে আছে, তাদের পক্ষে ভগবানের প্রতি ভক্তি করা খুব কঠিন। কিন্তু যদি কেউ করতে পারে সেটা সর্বোচ্চ, সেটা খুব ভালো, কিন্তু খুব করা কঠিন। তাই ভগবান বললেন ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া প্রহিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধো না বিধায়তে। যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা ব্যস্ত হয়ে আছে, তাদের পক্ষে ভগবত ভক্তি করে সমাধিস্থ হওয়া খুব কঠিন। কঠিন, অসম্ভব বলেনি ভগবান, বলছে খুব কঠিন। তো তারপরে ভগবান সেই কালজয়ী শ্লোকটি বললো, যেটি কালকে আমরা 4টে পর্যায়ে বিভক্ত করেছিলাম, এবং পরবর্তী রবিবারের জন্য আছে, কালকে রবিবার নয় পরের রোববারের জন্য সেটি রয়েছে। সেটি হচ্ছে কর্মেন্ন বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গস্ত কর্মণি। তো এই যে শ্লোকটি 4টে ভাগে ভাগ করা হয়েছে, কি? কর্মেন্ন বাধিকার আসতে মানে কর্ম করার অধিকার আছে, কর্মেন্ন বাধিকার আসতে। মা ফলেষু কদাচন, ফল, মা মানে হচ্ছে না, ফলেষু মানে ফলের জন্য, কদাচন কখনোই তুমি ফলের জন্য আশা করবে না। তাহলে কর্মের জন্য তোমার অধিকার আছে, ফলের জন্য অধিকার নেই।
মাতে সঙ্গস্থ, আচ্ছা, মা কর্মফল হেতুর ভূর্মা, নিজেকে কখনো কর্মফলের কারণ ভেবো না। কর্মফল হেতু, হেতু মানে হচ্ছে কারণ, কর্মফল হেতুর ভূর্মা, নিজেকে কখনো তুমি কর্মফলের কারণ ভেবো না। আর নাতে কর্মফল হেতুর ভূর, মাতে সঙ্গস্ত কর্মাণি, মাতে মানে এমন যেন না হয় যাতে এইরকম কর্মের প্রতি অনীহা উৎপন্ন না হয়। তাই ভগবান কি বললেন, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে। কিসে? যে কোনো কর্মে নয়, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মে ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ হিসাবে মনে করো না, আর কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হও না। এখানে দুটো নেগেটিভ কথা বলা হচ্ছে, কর্মফলের প্রতি, স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হও না, মানে স্বধর্ম করার প্রতি আসক্ত হয়ে থাকতে বলছে। স্বধর্ম স্বধর্ম আচরণ করার প্রতি আসক্ত হয়ে থাকতে বলছে, অনাসক্ত হতে বলছে না। তার মানে আমি যেহেতু কর্মফলের আশা করছি না, সেই জন্য এমন যেন না হয় যে আমি কর্মই করব না, সেই জিনিসটা যেন না হয় সেটির জন্য মানা করছে। ঠিক। তো আমরা আমরা এইটা এই পর্যন্ত জানলাম। এবার কর্ম, এবার কর্ম কি কি না কর্ম সেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আমরা আরো বিস্তারিত জানবো। তবে এই পর্যন্ত জেনে রাখুন যে কর্মে আমাদের অধিকার আছে। আর এখানে তিন ধরনের কর্মের বিবেচনা বলেছে, শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, সেটি হচ্ছে সকর্ম, আচ্ছা বিকর্ম খেয়াল খুশি মতো কর্ম, আর নৈষ্কর্ম অর্থাৎ কর্তব্য হচ্ছে তিনটি প্রকৃতির গুণ দ্বারা বদ্ধ হয়ে জাগতিক কর্ম, আচ্ছা নৈষ্কর্ম। আর বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র বা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে নৈষ্কর্ম বলা হয়। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে। আমরা দু প্রকার কর্মের কথা বলবো, আমাদের নিত্য কর্ম এবং নৈমিত্তিক কর্মের কথা বলবো। নিত্য কর্ম মানে হচ্ছে যেটির জন্য আমরা জন্মগ্রহণ করেছি সেটি হচ্ছে নিত্য কর্ম, আর নৈমিত্তিক কর্ম হচ্ছে জীবন ধারণের জন্য যে কর্মটি, সেটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। ঠিক আছে, তাহলে নৈমিত্তিক কর্মের প্রয়োজন হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখা, জীবন বেঁচে থাকলে আমাদের যেন শরীর দ্বারা আমরা নৈমিত্তিক কর্ম করতে পারি, নিত্য কর্ম করতে পারি। এইবার 48 নম্বর শ্লোকে চলে যাব। এখানে ভগবান কি বলছেন? ভগবান বলছে যোগস্থ কুরু কর্মণি, যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বত্তা ধনঞ্জয়, সিদ্ধ অশুদ্ধ সমভুক্তা সমত্তং যোগ উচ্যতে। এবার যোগ কাকে বলছে সেটি বলছে। যোগ অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় যোগ। হ্যাঁ, তো যোগ কাকে বলছে? বলছে যোগস্থ কুরু কর্মণি, যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয়া। বলছে ওইটাকেই কর্মযোগ বলছে, যখন আমরা কর্মফলটাকে ত্যাগ করছি। হ্যাঁ, কর্মের ফলটাকে যখন ত্যাগ করতে পারলাম তখন সেটি হলো কর্মের যোগ, যোগ রূপে পরিণত হলো। কি বললো? কর্ম ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। কর্মের সিদ্ধি অসিদ্ধি, কর্মের ফল আমার দিকে আসুক বা আমার দিকে না আসুক, যেটাই হোক সেটিকে গ্রহণ করাটাকেই বলছে সমবুদ্ধি। মানে দুটো অবস্থাতেই একই রকম বুদ্ধি, যে কর্মের ফল পজিটিভ হলো বা নেগেটিভ হলো কিচ্ছুতে কিচ্ছু যা আসে না, কর্মটা কর্তব্য হিসাবে করছে, তখন সেটাকে কর্মযোগ হিসেবে বলা হচ্ছে। কি? যোগস্থ কুরু কর্মণি, যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয়। সঙ্গম, কার সঙ্গ ত্যাগ করার কথা বলছে? ফলের সঙ্গ ত্যাগ, ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলছে। ত্যাগটা সিদ্ধ অসিদ্ধ সমভূতা, সিদ্ধ অসিদ্ধ মানে সিদ্ধি লাভ করুক বা তার ফল ফেভারে আসুক বা আনফেভারেবল হোক, দুটো অবস্থাতেই সমভূতা মানে একই অবস্থায় আছে। সমত্তং যোগ উচ্চতে, এই যে দুটো অবস্থাতেই যে সমবুদ্ধি সম্পন্ন তাকে যোগ বলছে। তাহলে যোগ কি? যোগ কি হলো? ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে, ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে লাভ ক্ষতির বিচার না করে কর্তব্য জেনে স্বধর্ম বিহিত আচরণ করাকেই বলল যোগ। কি বলল? হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, মানে একই রকম বুদ্ধি রাখে, সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়।
অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, তাই তার বর্ণাশ্রম ধর্মের আচরণ করেছিলেন। বিষ্ণু পুরাণে বলা আছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। আপনাদের একটা শ্লোক বলি যে আমাদের যে যে ধর্ম এবং আমরা বর্ণে আছি সেখানে থেকে আমাদের কি করা উচিত, আমাদের যে কাজগুলো করা উচিত, সেই কাজগুলো করা উচিত যে কাজের দ্বারা আমরা হরির সন্তুষ্ট বিধান করতে পারি। কার? হরির, অর্থাৎ বিষ্ণুর, কৃষ্ণের আমরা সন্তুষ্টি বিধান করতে পারি। অত পুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনাম। এটি ভাগবতমের একটি শ্লোক। এই শ্লোকটি আছে ভাগবতমের 1 নম্বর ক্যান্টো 1 নম্বর কাণ্ডের 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। সেখানে কি বলছে? অত পুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণগণ জানো, অত পুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগ। এই যে বর্ণ আর আশ্রমে বিভাগ করা হয়েছে, বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আশ্রম কি? সন্ন্যাসী, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই দুটোর কম্বিনেশনে যে যেখানেই থেকে তার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে তাহলে তার জীবনের উদ্দেশ্য সাধিত হলো। তাই বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগস্য স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য। যে যে বর্ণ এবং আশ্রমে আছে সেইখানে থেকে তার স্বীয় ধর্ম ঠিকভাবে পালন করে যদি সে হরির, বিষ্ণুর, সে যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারে তাহলে তার জন্ম সার্থক। তাই বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনাম। তার সিদ্ধি হিসাবে গোনা হবে যখন সেই কর্মটি হরির সন্তুষ্টি বিধান করবে। তার মানে আমরা যে কাজই করি সেই কাজ দ্বারা যদি ভগবানের সন্তুষ্টি বিধান হয়, ভগবানের যদি ভালো লাগে, ভগবানের যদি আনন্দ দিতে পারি আমরা, তাহলে জানবো যে আমাদের উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাহলে ভগবানের আনন্দ কখন হয়? যখন ভক্ত ভগবানের গুণগান করে। একবার নারদ নারায়ণকে জিজ্ঞেস হচ্ছে ভগবান আপনি কোথায় থাকেন? তখন ভগবান কি উত্তর দিচ্ছেন? ভগবান উত্তর দিচ্ছেন নাহাম বসামি বৈকুণ্ঠে। বলছে নাহাম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। না যোগী নাম হৃদয়ে না আমি যোগীর হৃদয়ে থাকি। বলছে আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। কোথায় থাকে ভগবান তাহলে? নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম, নাহাম বসামি বৈকুণ্ঠে না যোগী নাম হৃদয়ে চ যত্র মদ্ভক্ত গায়ন্তি। যেখানে আমার ভক্তরা গায়ন করেন। কি গায়ন করেন? যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, তিষ্ঠমি মানে থাকা। বলছে আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে। দেখুন, আমরা স্বাভাবিকভাবে এই গুণগান করার ব্যাপারটা ভগবানও পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি, তাই না? আমরা বারবার গিয়ে আয়নাতে মুখ টুক দেখি কেন? কারণ কেউ প্রশংসা করার নেই, নিজেই আমাদের নিজের প্রশংসা করি আমরা। তাই আমরা আয়নাতে দেখে একজনকে দুজন বানাই, তাই তো? দেখে আমরা আয়নাকে প্রশংসা করি, আয়নার মধ্যে যে আছে এই চুলটা একটু এরকম হতো, এরকম হতো, এরকম ভাবে বিভিন্ন ভাবে বাঁকিয়ে বুকিয়ে আমরা আমরা এই করে আমরা নিজেদেরকে সুন্দর কিভাবে দেখা যাবে নিজের প্রশংসা করার চেষ্টা করি। তেমনি এটা কোথায় থেকে পেয়েছি? ভগবানের থেকে পেয়েছি। তেমনি ভগবানের প্রশংসা করলে, গুণগান করলে, ভগবানের তো প্রকৃতই প্রশংসা করি, আমাদের তো মিথ্যা প্রশংসা হয়, কিন্তু ভগবানের প্রকৃত প্রশংসা করি তখন ভগবান কিন্তু সেখানে বিরাজমান হন। তার মানে যখনই আপনারা ভগবত কথা শুনবেন, ভগবত আলোচনা করবেন, আপনারা এটাই জেনে নেবেন যে কোনো না কোনো ভাবে ভগবান আশেপাশে উপস্থিত আছে বা কোনো না কোনো ভাবে আপনার কথাগুলি শ্রবণ করছে। তাই ভগবান বললেন যত্র মদ্ভক্ত গায়ন্তি। গায়ন্তি মানে গান গাওয়াই নয়, মানে এই ভগবান চর্চা করা, ভগবানের আলোচনা করাকেও গায়ন্ত পর্যায়ে আনে। তাই বলছে যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠমি নারদ। সেখানে আমি থাকি নারদ। তার মানে আমরা যেখানে পূজা পাঠ করি, ভগবানের কীর্তন করি, গান করি, ভগবানের আলোচনা করি, সেখানে ভগবান অবশ্যই থাকে। ভগবান নিজে বলছেন, কি বলছেন? ভগবান বললেন নাহাম বসামি বৈকুণ্ঠে না যোগী নাম হৃদয়ে চ মদ্ভক্তা যত্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সেখানে আমি থাকি হে নারদ। তাহলে আমাদের
আমাদের যোগ এমন ভাবে হওয়া উচিত প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি তাহলে ভগবান থাকবে আমাদের কাছে, তাই না? আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কোনো কাজ করি তাহলে ভগবান তো সেখানে থাকবে। তো এইভাবে আমরা আমরা 48 নম্বর শ্লোকটি জানলাম। এইবার আমরা পরের শ্লোকটি 49 নম্বর শ্লোকে একটু ভিন্ন ধরনের কথা জানবো। এখন আমরা বুদ্ধিযোগের কথা জানছি, ঠিক আছে? দূরে নাহি অবরম, দূরে নাহি, দূরে নাহি অবরম কর্ম বুদ্ধি যোগ, বুদ্ধি যোগা ধনঞ্জয়, বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম, শরণম অচ্ছিন্ন, বুদ্ধিম শরণম অচ্ছিন্ন অনিচ্ছ, বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপয়া কৃপণা ফল তে হব। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মজাদার কথাটা শুনবেন, আপনাদের এটা শুনে মন খুশি হয়ে যাবে। কি বলছে? দূরে নাহি বরম, দূরে নাহ বরম কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম অনিচ্ছ কৃপণা ফল হে তব। এই যে পরের কথা বললো কৃপণ ফল হে তব, খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা ফলের ভোগ, যারা কর্ম করে ফল ভোগ করে তারা কি? তারা কৃপণ। যারা কর্ম করে ফল ভোগ করে তারা কৃপণ। আমরা আগে একবার পড়েছি না কৃপণ আর ব্রাহ্মণ, যে যে প্রয়োজনে তার বুদ্ধিকে ব্যবহার করে না তাদেরকে বলা হয় কৃপণ, আর যে ব্যবহার করে সে হচ্ছে ব্রাহ্মণ। আর এবার বলছে যে নিজে 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 ফল ভোগ করে সে হচ্ছে কৃপণ। কিভাবে? হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো, সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তারা কৃপণ। তাহলে আমরা কর্ম করে যদি কর্মের ফল ভোগ করতে চাই তাহলে আমাদেরকে কোন শ্রেণীতে গোনা হবে? কৃপণ শ্রেণীতে গোনা হবে। দূরে নাহ বরম, দূরে নাহ বরম কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম অনিচ্ছ কৃপণা ফল হে বত, হে তব ফল হে তব দূরে নাহ বরম কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম অনিচ্ছ কৃপণা ফল হে তব। তো বললো হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম, সকাম কর্মকে কি বললো? নিকৃষ্ট। সকাম কর্ম মানে কি? যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয় তাকে নিকৃষ্ট বলা হচ্ছে। তার মানে তার থেকে উচ্চতর কিছু আছে নিশ্চয়। তাহলে পুণ্য থেকেও বড় কিছু আছে, সেটা কি? পুণ্য থেকেও, পুণ্য অর্জন করা মানে হচ্ছে সকাম কর্ম। বন্ধন, সোনার চেন। আপনাকে যদি কেউ সোনার চেন দিয়ে বেঁধে থাকে তাহলে কি আনন্দিত হবেন? আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন আরামে, খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছেন, আপনাকে একজন ব্যক্তি এসে বলল আমার এই 10 কেজি বোঝাটা বয়ে দাও তো। তো আপনি বলবেন হ্যাঁ আমি 10 কেজি। বললো, আপনি জিজ্ঞেস করবেন কি আছে, তখন বললো এতে মাটি আছে। আপনি 10 কেজি বোঝা বয়ে দেবেন? আপনি বইবেন, কষ্ট হবে তো। 10 কেজি বোঝা কেন বলবেন? এই মাটি কেন বয়ে নিয়ে যাবো আমি, অমুক তমুক বলবেন। তারপরে বললো, একটু পরে বললো এই 10 কেজি বয়ে দাও তো। বলে কি আছে এতে? চন্দন কাঠ আছে। তখন আপনি কি বলবেন? চন্দন কাঠ মাথায় করে বয়ে নিয়ে যাওয়া পুণ্যের কাজ নাকি? বয়ে নিয়ে যাবেন। তখন মনে হবে যে কেন 10 কেজি ওজনের মধ্যে পার্থক্য হলো, আগে মাটি ছিল আর এখন চন্দন কাঠ আছে। আর একজন আর একটা বোঝা নিয়ে আসলো, নিয়ে এসে বললো এই 10 কেজি আমাকে বয়ে দাও তো। তখন বলছে কি আছে এতে? 10 কেজি সোনা আছে। হ্যাঁ 10 কেজি সোনা আছে, বয়ে দিচ্ছি। তো এতে কি আপনার কোনো লাভ হচ্ছে? 10 কেজি সোনা, 10 কেজি মাটি আর 10 কেজি চন্দন কাঠ যাই হোক, আপনার কি লাভ হচ্ছে? 10 কেজি বোঝা তো সেটা, 10 কেজি বোঝা তো। তো আমরা যখন এটা বুঝতে শিখবো যে আমাদের, আমরা যেটা বহন করছি, সোনা হোক আর চাঁদি হোক বা চন্দন কাঠ হোক বা মাটি হোক, তিনটেই আপনার কাছে কিন্তু বোঝা। তাই আমরা যখন সকাম কর্ম করি তখন আমরা কিন্তু একটি চেনে বাঁধা পড়ি, সে চেনটি হচ্ছে সোনার চেন। আপনারা কে কে আনন্দিত হবেন সোনার চেন দিয়ে আপনাদেরকে বেঁধে রাখলে? কে কে আনন্দিত হবেন যে আপনাদেরকে সোনার চেন দিয়ে বেঁধে রেখেছে? হ্যাঁ, আনন্দিত হবেন কেউ? লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে, আনন্দিত হবেন? না দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আনন্দিত হবেন? কিসে আনন্দিত হব? কোনটিতেই আমরা আনন্দিত হব না।
তো সকাম কর্মের বন্ধন হচ্ছে সোনার চেনে বাঁধা, বিকর্ম হচ্ছে লোহার চেনে বাঁধা, আর অকর্ম হচ্ছে কোনো চেনে বাঁধা নয়। তাহলে কোনটি ভালো? অকর্ম ভালো। অকর্ম। অকর্ম হচ্ছে যখন আমরা ফলের আশা ত্যাগ করে কর্ম করি, সেটি হচ্ছে অকর্ম। আর যখন ফলের আশা করি যে আমি পুণ্য করলাম, কে অসুস্থ হয়েছে হসপিটালে নিয়ে গেলাম, আর বুক ফুলিয়ে বলছে আমি নিয়ে এসেছি বলেও বেঁচে গেল, না হলে মরে যেত, এই হলো পুণ্য অর্জন করিয়ে দেবে আপনাকে। আর পুণ্য অর্জন মানেই আপনাকে আবার সকাম কর্মে বেঁধে ফেললো। এই যে আপনি অন্যকে উপকার করলেন, করে যে ফলটি ভোগ করার ইচ্ছা প্রকাশ করলেন, এই ফলটি আপনাকে ভোগ করার জন্য কখনো না কখনো আবার আপনাকে আসতে হবে। ঠিক। তো এইভাবে আমাদেরকে সকাম কর্ম এবং বিকর্ম ভোগ করার জন্য বারবার ধরাধামে আসতে হয়। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কি? হিসাব মিটিয়ে যাওয়া। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনাদের বাড়িতে কোনো কাজ আছে, সেই কাজের জন্য বাজার থেকে অনেক কিছু বাজার করার ছিল, আপনি গিয়ে একটা দোকানে ধার করে ফেললেন, আর একটা দোকানে আপনি কম পয়সা দিয়ে আসলেন। বাড়িতে ফিরে এসে যখন হিসাব জুটছেন, আপনার হিসাব তো মিলছে, কিন্তু আপনি দেখছেন একটা দোকানে ধার দিয়ে ফেলেছেন আর একটা দোকান থেকে ধার করে ফেলেছেন। তাহলে আপনাকে আবার বাজারে যেতে হবে না? যেতে হবে না? যেতে হবে। তো পুণ্য করা মানে আপনি অন্যের থেকে টাকা পাবেন, আর পাপ করা মানে অন্যকে টাকা দিতে হবে, এইটা ভেবে রাখুন। তার মানে আমরা যে কোনো কাজ করলে আমাদের বাজারে গিয়ে আবার টাকা আমাদেরকে দিতে হবে, তাই তো? যে কোনো কাজ করলে ধার করে আসলেও দিতে হবে, যেতে হবে। আর কারোর থেকে অতিরিক্ত পয়সা কাউকে দিয়ে আসলেও তার কাছে আমাদেরকে যেতে হবে, দুটো ক্ষেত্রে যেতে হবে। তো তেমনি পৃথিবীতে যদি আমরা অধিক পুণ্য করে ফেলি, তাহলেও সেই পুণ্য ভোগ করতে আসতে হবে। যদি পাপ করে ফেলি, তবুও আমাদেরকে পাপ ভোগ করতে আসতে হবে। তাহলে পাপ আর পুণ্য কোনোটি আমরা ভোগ করতে চাই না। তাহলে কি করতে হবে? যে কাজটি করলাম তার ফলটার প্রতি আসক্তি ত্যাগ করতে হবে, ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তাহলে কৃপণত্ব থেকে বেরিয়ে ব্রাহ্মণত্বের দিকে যেতে পারবেন। যারা কাজ করে, সকাম কর্ম করে বা যে কোনো কাজ করে ফলের প্রতি আসক্তহীনতা দেখাতে পারে, তারাই প্রকৃত রূপে ব্রাহ্মণ, তারা কৃপণ নয়। ঠিক। তাই বললেন ভগবান, হে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। সকাম কর্মকে নিকৃষ্ট বলা হয়েছে। এটি আমাদেরকে সোনার চেনে বাঁধবে। দূরে থাকো। সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। কার শরণাগত? ভগবানের। কোন চেতনায় অধিষ্ঠিত হয়ে? বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করে তারা কৃপণ। ভগবানের নিত্য দাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সবকিছু পরিত্যাগ করেন। যারা নিজেকে ভগবানের দাস ভাবে, কারোর দাস নয়, কাউন্সিলরের দাস নয়, স্বামী স্ত্রীর দাস নয়, স্ত্রী স্বামীর দাস নয়, এমপি এমএলএ প্রধানমন্ত্রী কারো দাস নয়, ডোনাল্ড ট্রাম্প কারো দাস নয়। কার দাস আমরা? আমরা ভগবানের দাস। সর্বোচ্চ ব্যক্তি, সব থেকে পাওয়ারফুল, যে সবকিছু স্রষ্টা, ভগবান কৃষ্ণের দাস। তাই যখন আমরা সর্বোচ্চ ব্যক্তির দাসত্ব গ্রহণ করব, তখন আমাদের আর কারোর প্রতি কোনো ভয় নেই। তাই আমরা কিছুদিন পরেই পড়বো, দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তারন্তিতে। এই যে আমরা জড় জগতে আছি, এই যে পৃথিবীতে আছি, এই ভবসাগরে দুঃখময় সাগর থেকে মুক্ত হওয়া খুব কঠিন, অসম্ভব। অসম্ভব, এখান থেকে মুক্ত কেউ হতে পারে না। কিন্তু যারা ভগবানের শরণাগতি লাভ করছে, তারা কিন্তু মায়ার জালের থেকে আরামসে বেরিয়ে যেতে পারে। কারণ মায়া, দুর্গা দেবী, এই পৃথিবীর অধীশ্বরা দেবী, যে এই সমস্ত জগৎ সংসার চালাচ্ছেন, তিনি ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, ভগবানের এক্সটার্নাল পোটেন্সি, ভগবানের বহিঃশক্তি। তো দেবী দুর্গা ভগবানেরই বহিরঙ্গা প্রকৃতির দ্বারা এই জগৎকে চালাচ্ছেন। তাই যখন আমরা ভগবানের শরণাগতি লাভ করব, তখন দেবী দুর্গা কিন্তু আমাদেরকে আর এই জলে বাঁধবে না, আমাদের 3 গুণ থেকে মুক্ত করে দিতে পারে। তো এটি কখন সম্ভব? যখন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব। প্রকৃত জ্ঞান অর্জন করে আমরা যখন ভক্তির অনুশীলন করব, তখনই আমরা জড় জগতে সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। সেই সবই সমস্ত একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফল ভোগের বাসনা করে আর পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া সমস্ত কর্মই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কর্ম কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত কর্ম করাই উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হবে
তা কৃপণ জানে না। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাটি শুনুন। কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত কর্ম করা উচিত। এ পর্যন্ত ভেবে নিলেন ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। একটু আগে যে শ্লোকটি ভাগবতের শ্লোক দিয়ে বললাম যে ভগবানের সন্তুষ্টি বিধান করা মানে হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত করা। এইবার বলছো বহু কষ্ট স্বীকার করে বা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ সেটি জানে না। এই কথার অর্থ আপনারা বলুন আমাকে। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। এটির আধ্যাত্মিক অর্থ আমাকে বলুন। আবার পড়ছি শুনুন। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। এই কথার আধ্যাত্মিক অর্থ কি আপনাদের প্রতিদিন আমি বলি এই কথাটির অন্তরের ভগবত অর্থটা। ভগবত ভগবত ভক্ত যে অনেক কষ্ট করে ভগবত তত্ত্বের জ্ঞান অর্জন করে, সে অন্য সাধারণ মানুষকে যদি সেই জ্ঞান বিতরণ না করে তাহলে সে কৃপণ। গুড। আপনার 100-র মধ্যে আপনি 60 পেলেন। আর কেউ? আর কেউ? আছে প্রভুজি, সে কর্মের বলুন। ফলটা ভোগ করতে চেয়েছে। হ্যাঁ, সে যে পুণ্য করেছে সেই ফলটাও নিজে ভোগ করতে চেয়েছে। 100-র মধ্যে 30। আর কেউ? যার কাছে যে মানে স্বধর্ম পালন করার যার যে ধর্ম পালন করতে হবে সেই পালন সে যদি না করে তাহলেই সে কৃপণ। 55 থেকে 65-র মধ্যে নম্বর থাকলো মাতাজি, উদ্দেশ্য সাধিত হলো না। বলুন যমুনা মাতাজি বলুন। মানে যে সারা জীবন ভগবত কর্মে ব্যাপৃত থাকবে এবং যা রোজগার করবে সেটাই ভগবানের নামে যদি সে দান করে দেয় বা সমর্পণ করে তাহলে সে কৃপণ নয়। 60 নম্বরের কাছাকাছি থাকলো মাতাজি, বলছেন ঠিকই বলছেন। হরে 60 নম্বর। হরে হরে কৃষ্ণ প্রভুজি। বলুন। বলছি আমরা যে এই মনুষ্য জীবনটা পেয়েছি এটা অনেক কষ্ট করে পেয়েছি, তারপরে এই জীবনটা যদি আমরা ঠিক কাজে লাগাতে না পারি তাহলেই আমরা কৃপণ। 100, 100, 100, 100, 100, এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। এইখানে আধ্যাত্মিক কথা বলছে মনুষ্য জীবন। এখানে কি লেখা আছে? বহু কষ্ট স্বীকার করে এবং অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কি এই মনুষ্য জীবন কিভাবে ব্যয় করতে হয় তা কৃপণ জানে না। সাধারণ ব্যক্তিরা সব কৃপণ যারা এই মনুষ্য জীবন লব্ধ সুদুর্লভম এবং বহু সম্ভবান্তে মনুষ্যমর্থ দামনিত্যম অপিহ ধীর তূর্ণং যতেৎনা পতে তনু মৃত্যু যাবৎ নিশ্চয় বিষয় খলু সর্বত্র সাত। এটি ভাগবতমের শ্লোক। বহু জন্মের কষ্ট করার পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। আর এই মনুষ্য জীবন পেয়ে যদি এই মনুষ্য জীবন থেকে মুক্ত হওয়ার যদি আমরা ইচ্ছা যদি প্রকট না করে আমরা যদি জাগতিক কাম ভোগের মধ্যে যদি ব্যস্ত থাকি তাহলে আমরা কৃপণ। তার মানে আপনি পাইলটের লাইসেন্স পেলেন, পেয়ে টোটো চালিয়ে বেড়াচ্ছেন, তাহলে আপনি কৃপণ। একদম ঠিক বলেছেন মাতাজি, আমি এটাই শুনতে চেয়েছিলাম। আশা করি এই যে আমরা ধন সম্পদ উপার্জন করছি এগুলো তো হচ্ছে বাহ্যিক, কিন্তু আমি অন্তরের মানেটা জানতে চেয়েছিলাম। অন্তরের মানে হচ্ছে বহু জন্মের, বহু নাম জন্ম না মানতে জ্ঞান মান পদ্ধতি। বহু জন্মের পরে জ্ঞানমান ব্যক্তিরা জানতে পারে ভগবান সম্বন্ধে। আপনারা সবাই যদি জ্ঞানী হয়ে থাকেন, অনেকবার এইভাবে জ্ঞানী ভাবে জন্মগ্রহণ করেছেন, করে আজকে জানছেন ভগবান কৃষ্ণ সবকিছুর উৎস, সবকিছুর মূল, এবং সর্বতোভাবে তার প্রতি আপনাদের ভক্তি জাগ্রত হচ্ছে। এটাই জীবনের পরম উদ্দেশ্য। আর বহু কষ্টের ফলে অর্জিত লব্ধ সুদুর্লভম এবং বহু সম্ভবান্তে। লব্ধ মানে প্রাপ্ত করেছে, সুদুর্লভম মানে দুর্লভ মানে যেটা পাওয়া যায় না, আর সুদুর্লভম মানে অতি দুর্লভ। লব্ধ সুদুর্লভম এবং বহু সম্ভবান্তে, অনেক জন্মে, সম্ভবান্তে মানে অনেক অনেক জন্মের পরে, তাহলে বহু জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। হ্যাঁ, আর আমাদের এই জীবনটা অতি সীমিত, আর সেইখানে যদি আমরা অর্থ, দম্ভ বা কাম ভোগ ইচ্ছা পূরণ করার জন্য ব্যয় করে ফেলি তাহলে সেটা নষ্ট করে ফেললাম।
লটারির টিকিট কিনে আপনার কোটি টাকা লেগে গেছে, সেই লটারিতে উঠেছে, আর সেই টিকিটে যদি আপনি চা মুড়ির যদি ঠোঁয়া তৈরি করেন, তাহলে টিকিটটি কাজে লাগলো? কাজে লাগলো না। বা ওই টিকিটটা দিয়ে যদি আপনি 1 কোটি টাকার টিকিটের পরিবর্তে 100 টাকায় ভাঙিয়ে নিন, তাহলে বুদ্ধিমানের কাজ হলো? না, হলো না। আপনি তো 10 টাকায় টিকিটটা কিনেছেন, 100 টাকায় ভাঙিয়ে নিলেন, ভাবলেন আমি অনেক লাভ করে গেছি, 90 টাকা বেশি পেয়েছি, কিন্তু না, ওটা তো কোটি টাকা এসছে। আমাদের সেটা জানতে হবে। তাহলে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে যে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া। এখানে জেলের মধ্যে থেকে একদিন চিকেন বিরিয়ানি বা কোনো একটা খাবার দিল, খেয়ে সে যদি ভাবে খুব ভালো খাবার পাচ্ছি, জেলই ভালো, তাহলে সে বোকা। জেল থেকে তাকে মুক্ত হতে হবে, তাই তো? তো তেমনি আমরা এই জড় জগতে আমরা যদি এই আবদ্ধ থেকে আমরা যে সামান্য যে সুখ ভোগ করছি বা আনন্দ ভোগ করছি, সেগুলো খুব সামান্য। আর এই আনন্দ ভোগ করতে গিয়ে যদি সে তার কাছে এত পোটেনশিয়াল আছে, জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর যে সুযোগ আছে, সেটাকে যদি নষ্ট করে, তাকে কৃপণ ছাড়া কি বলবে? তাকে কৃপণ ছাড়া কি বলবে? তাকে হতবুদ্ধি বলবে, তাকে বুদ্ধিহীনতার সে রোগে আক্রান্ত বলবে, তাই তো? তো তাহলে আমাদের জানতে হবে আমাদের এই মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে, পরম উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো, একমাত্র উদ্দেশ্য। আর সেটি কিভাবে সম্ভব? ভগবানের শরণাগতি অর্জন করুন, ভগবানের চরণে স্থান নিয়ে। আমাদের কাছে যা কিছু আছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। একটা সূচে তখনই সুতো ঢুকবে যখন সূচের ছিদ্র থেকে সুতোটার ডায়ামিটার কম হবে, তাই তো? সুতোর গায়ে যদি হাবি জাবি হেনা তেনা সব জড়ানো থাকে, সূচের মধ্যে দিয়ে সুতোটা ঢুকবে? সূচের ফুটো দিয়ে ঢুকবে না। তো তেমনি আমরা এই জড় জগতিক যত কামনা বাসনা, ভালোবাসা, ইচ্ছা, ঘৃণা যা কিছু মনের মধ্যে জড়িয়ে রেখেছি, এইগুলো দিয়ে আমরা সূক্ষ্ম আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবো না। তার মানে সেগুলোকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে। আমরা বারে বারে মুখে একটু থুতু দিয়ে বা মুখে একটু চেটে চুটে আমরা সুতোটাকে সরু করার চেষ্টা করি, তো কারণ ওই মুখটার যত কিছু আছে সবকিছু সরিয়ে একটা বিন্দুতে ফোকাস করানোর চেষ্টা করি। তো আমাদের জড়জাগতিক চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা সবগুলোকে ছোট করে একটা বিন্দুতে আনতে হবে। সেই বিন্দুটা কি? ভগবানের চরণাশ্রয়, ভগবানের শরণাগতি। সমস্ত জাগতিক ইচ্ছা অনিচ্ছাগুলোকে সংকীর্ণ করে একটা বিন্দুতে আনতে হবে, সেটি হচ্ছে ভগবানের চরণাশ্রয়। তো এটি এই শ্লোকের মাধ্যমে, এগুলো হচ্ছে গভীর তত্ত্ব। এমনি পড়তে গেলে আমরা যদি পড়ে চলে যাই যে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে যারা ফল ভোগের আশা করে তারা কৃপণ, পড়তে হলে পড়ে চলে যান। কিন্তু যদি এর গভীর ভিতরের অর্থ জানতে হয়, তাহলে আমাদের এইভাবেই জানতে হবে। আপনারা আগের বার 140 দিন যারা পড়েছেন, তারা আবার পার্থক্য দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন তো? আবার অনেক পার্থক্য, অনেক পার্থক্য, প্রভুজি, অনেক পার্থক্য। বলুন। প্রভুজি, নরোত্তম দাস ঠাকুরের সেই বিখ্যাত শ্লোকটি আছে, হরি হরি বিফলে জনম গবাইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বিষ খাইনু, বাস। হরি হরি বিফলে জীবন গুয়াইনু, গুয়াইনু মানে কাটানো। হ্যাঁ, হরি হরি বিফলে জীবন গুয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো যদি কেউ জানিয়া শুনিয়া বিষ খাওয়া মানে সুসাইড করা। তো আমরা মনুষ্য জীবন পেয়ে, একটা কথা এখানে বলে, জানিয়া শুনিয়া, যদি আমরা জানতেই না পারি তাহলে তো অন্ধের মতোই মরে গেলাম। কিন্তু জেনে শুনেও যদি আমরা এই ভগবত চর্চা না করি, ভগবানের শরণাগতি না লাভ করি, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ করছি। কিভাবে আপনাদেরকে বোঝাবো আর কিভাবে আমি নিজেকে বোঝাবো, এটি প্রতিবার আপনাদের মনের মধ্যে বাজা উচিত যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? পরম উদ্দেশ্য হচ্ছে এই চক্রের বাইরে চলে যাওয়া। একটা গাড়ির চাকা আছে, চাকাতে একটা টায়ার লাগানো আছে। আপনি কলকাতা থেকে যদি বহরমপুর যেতে চান বা আসানসোলে যেতে চান, ওই চাকাটাই কিন্তু বারবার ঘোরে, আর কিন্তু রাস্তা পরিবর্তিত হয়ে যায়। রাস্তা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু চাকাটা বারবার ঘুরছে। তো আমরা এই মনুষ্য জীবনে আমরা বারবার ওই একই চক্রে আবর্তিত হচ্ছি। সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমরা ওই একই চক্রের মধ্যে দিয়ে বারবার ওই একই চাকা বারবার ঘুরতে থাকতে। চাকাতে যদি কোনো জায়গাতে দাগ দেওয়া থাকে, ওই দাগটা বারে বারে, বা গ্যাটিস থাকলে ঢক 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 করে ঘুরতে থাকে, তাই তো? তো আমরা এই মনুষ্য জীবন বিভিন্ন জন্মের মধ্যে বারবার ঘুরছি, আমাদের কোনো পরিবর্তন। তাই আমাদের কি করতে হবে? এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে হবে। তবে আমরা পরম শান্তির জন্য, আমরা এই মনুষ্য জীবনে সুখ শান্তি
ভালোবাসা, ঘৃণা সবকিছুর বিচার শুধু মনুষ্য জীবনে সম্ভব, আর কোনো জীবনে সম্ভব নয়। ইভেন দেবতারাও করতে পারে না। কেন? তারা শুধু এত বেশি ভোগের মধ্যে থাকে, তারা এইসব তারা ভাবেই না। কিন্তু যখন ওদের সময় শেষ হয়ে যায় তখন ভাবে, যা আমার টাকা শেষ হয়ে গেল, দীঘা থেকে এবার বাড়িতে ফেরত চলে আসতে হবে, পুরী থেকে বাড়িতে চলে আসতে হবে। তাই আমরা পড়লাম 9 নম্বরের, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, যে আমাদের পুণ্য শেষ আবার বাড়িতে ফেরত। তো বারবার এইরকম করার থেকে আমাদের কি করা উচিত? একটা পার্মানেন্ট শেল্টার খুঁজে নেওয়া উচিত না? তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই তার শরণাগতি নিয়ে নিন, নিয়ে কি হবে? তার দয়াতে একটা পরম শান্তির জায়গা স্থায়ী চিরকালের জন্য পাও। পরম শান্তি প্রাপ্তিসি শাশ্বত। শাশ্বতম, একদম 62 নম্বর শ্লোক, 18 নম্বর অধ্যায়। তো আজকেও দুটো হলো। এই চ্যাপ্টারটা থেকে বেরোনো খুব কঠিন। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে বেরোনো খুব কঠিন। এই চ্যাপ্টারটা যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আপনারা জানবেন পুরো ভগবদ্গীতা পড়া হয়ে গেছে। এই 72টি শ্লোক পড়লে আপনার ভগবদ্গীতা পড়া হয়ে গেছে। কারণ এই শ্লোকগুলো যখনই বিশ্লেষণ করছি, আমি সমগ্র ভগবদ্গীতার মধ্যে বিচরণ করে বিশ্লেষণ করছি। তাই আপনাদের যদি অগ্রগতি কম হচ্ছে, ভাববেন অগ্রগতি কম হচ্ছে না, সমস্ত ভগবদ্গীতার জ্ঞান এখানে সমাহিত আছে 2 নম্বরে। এটাকে ভগবদ্গীতার সার বলা হয় এই 2 নম্বর অধ্যায়। তো চিন্তা করবেন না, অগ্রগতি হয়তো আমাদের দুটো একটা হচ্ছে, কিন্তু আমরা আমাদেরকে পুরোনো জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে যেন এগোতে পারেন, আমি সেই চেষ্টা করছি। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভেবেছিলাম আমি আজকে 53 পর্যন্ত পড়ে যাব, কিন্তু হলো না। কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, ডাউট, বুঝতে পারলেন না? প্রভুজি, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, বলছি কোট আন কোট আপনি স্বীকার করুন না করুন, আপনাকে একটা কথা বলছি। ধরুন আপনি আমাদের এই গুরু আর আমরাই শিষ্য, আর সেই গীতাটাই আছে, অথচ 18 দিনের ক্লাস করলাম একরকম হলো, 140 দিনের সেই ক্লাসটাই করছি একরকম, আর সেই ক্লাসটা আজকে আবার নতুনত্ব হচ্ছে। মানে এটা কি চেপে রাখা হচ্ছে না আপনি সেই জ্ঞানগুলো নতুন করে বেরিয়ে আসছে? সেই কথাটাই অবাক হয়ে যাচ্ছি। জ্ঞানগুলো 18 দিনের ক্লাসটা আপনাদের যতখানি গ্রহণ করার ক্ষমতা, ততখানি আমার কাছ থেকে জল বয়ে যাবে। আপনার কাছে যদি ছোট বোতল থাকে, জল যদি উপচে পড়ে, তাহলে আমি ট্যাপ বন্ধ করে দেবো। আর যদি মনে করুন যদি আপনার কন্টেনার যদি জল নিতে পারে, আমার ট্যাপ খোলা থাকবে। তো আপনারা কোনো বিরক্তি প্রকাশ করছেন না, সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি। যখনই আপনারা বলবেন বুঝতে পারছি না, বা সবাই গ্রুপ ছেড়ে চলে যাবে, তখন আমি জানবো যে কারো ভালো লাগছে না, তখন আমি ছোট করে বলবো। 18 দিনে সময় কম বলে বলিনি, আর আগের 140 দিনেও বলেছি, তখন আরো ধরতে পারিনি, তাই তো? আরো জ্ঞান আছে। আমি তো কম করে বলছি, আরো আছে। এক একটা শ্লোকের পরে এক এক দিনের আলোচনা হবে, এক এক দিনের, মানে এত ওর মধ্যে জ্ঞান নিহিত আছে। আর প্রত্যেকদিন নতুন নতুন হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ঢাকাতে উনি লেকচার দিচ্ছিলেন, 1 মাস ধরে একটি শ্লোকের পুরো আলোচনা করেছে। তাও তাকে চলে আসতে হবে বলে সেটি সে সম্পন্ন করে চলে এসেছিল। 1 মাস ধরে একটা শ্লোকের পুরো আলোচনা। আপনি বলুন কি আলোচনা করেছে? টোটাল ভগবত তত্ত্ব। ভগবত গীতার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে, যে কোনো একটা শ্লোক থেকে সমস্ত ভগবত গীতাতে আপনি বিচরণ করতে পারেন, সমস্ত বৈদিক জ্ঞানের আপনি আলোচনা করতে পারেন যে কোনো একটি শ্লোক ধরে। এটাই ভগবত গীতার মাহাত্ম্য। তো আমরা যত পঠন করব, তত আমাদের জ্ঞানের বৃদ্ধি হবে, তাই তো? যারা নতুন জয়েন করেছে তারা অনেক জিনিসই বুঝতে পারছে না। 10%, 20% বুঝতে পারছে, আমি জানি। 2% বুঝতে পারছে, করুক না। ওই 2%ই একদিন বেড়ে বেড়ে 100% হয়ে যাবে। নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে, সামান্য যদি কেউ গ্রহণ করে থাকে, সেটির ক্ষয় নেই, আবার কাজে লাগে। যদি কেউ ছেড়ে চলে যাচ্ছে, আমি বলবো তারা খুব ভুল করছে। শেষ নেই। তো বুঝি ভুল আর ঠিক সেটা তো সে বুঝছে। সে কি দিয়ে ভুল আর কি দিয়ে ঠিক বুঝছে সেটা। কতজন তো জয়েনই করেনি, কতজন নাম লিখিয়ে বেরিয়ে চলে গেছে, কতজন ভাবতে আচ্ছা যা হয় হলো, একটু টাইম পাস করেনি আছে। তো তাদের ভিতরে আপনি ঢুকে কিভাবে আপনি বোঝাতেন? আমার মধ্যে যে বন্যা বইছে বা আমার মধ্যে যে আগুনটা জ্বলছে, আমি কি করে আপনাদের পর্যন্ত পৌঁছে দেবো? আমি চেষ্টা করছি, কিন্তু যদি লোহার রডকে দিয়ে, তো একটা দেখলেন কাঠি জ্বালিয়ে একটা লোহার রডকে আপনি জ্বালাতে পারবেন? আগুন জ্বালিয়ে খড়ের গাদায় লাগাতে পারবেন? পারবেন না, লাগবে। কিন্তু ওই লোহার রডকে যদি আপনি এই কামারের হাপড়ের মধ্যে ঢুকিয়ে দিন না, দিয়ে খুব গরম করুন, আর ওই রড দিয়ে আপনি যেখানে ছোঁয়াবেন সেখানে আগুন জ্বলতে শুরু করবে তো?
তো তাহলে আমাদেরকে সেই লোহার রড, আমরা যদি লোহার রড হই, আমাদেরকে সেই অবস্থায় তাপের মধ্যে থাকতে হবে, সেই তাপ উৎপন্ন করতে হবে, যখন যাকেই ছুঁইব সেই আগুনে জ্বলবে। ঠিক, তো আমার মধ্যে সেই তাপ আছে, কিন্তু আমি লোহার রডের মধ্যে গরম হতে পারছি না, বা আমার মধ্যে সেই ক্ষমতা নেই, তাই আপনাদের পর্যন্ত আমি পৌঁছাতে পারছি না। এটা আমার অজ্ঞতা বা আমার ইনক্যাপাবিলিটি, যে আমার মধ্যে সেই শক্তি নেই যে আপনাদের মনের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আমি স্থাপন করে দিই। চেষ্টা করছি ছোট ছোট করে আপনাদের পর্যন্ত পৌঁছানোর, আর আমারও জ্ঞান সীমিত, যতখানি জ্ঞান আছে ততখানি দেওয়ার চেষ্টা করছি। ভাববেন না ট্যাপ করলে সারাদিন জল বেরোবে না, কিছুক্ষণ পরে ট্যাঙ্ক খালি হয়ে যাবে, আমাকেও ট্যাঙ্কি ভর্তি করতে হয় পড়ে পড়ে, ঠিক আছে? তো আমারও জ্ঞান সীমিত, যতক্ষণ আছে আমরা সবাই মিলে একই জিনিস পঠন করছি। আমি ভাববেন না আপনাদের আমি জ্ঞান দিচ্ছি, আমরা সবাই মিলে ভগবত গীতার জ্ঞান শেয়ার করি। হ্যাঁ, একটা ক্লাসে আমরা সবাই পড়ছি, একই নৌকাতে বসে আছি, আমি হয়তো সকলকে বলছি ভালো করে বসুন, তাছাড়া কিছুই না, আমরা সবাই পার হওয়ার চেষ্টা করছি। আমি কোনো বিশেষ জ্ঞানী নই, কিছুই নই, আমি আপনাদের মতো সাধারণ ব্যক্তি। ওকে, তো কারো কোনো আর প্রশ্ন আছে? কিছু নেই? তাহলে আজকে ক্যামেরা অন করুন, দেখি কতজন ক্যামেরা অন করতে পারেন। ক্যামেরা অন করুন। কালকের যে প্রস্তুতি অলরেডি আমি দিয়েছি, হ্যাঁ, আগের থেকে নাম দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে, সিরিয়াল ওয়াইজ দেবুন। বুঝি প্রভু যে অধ্যাত্ম কি পয়েন্ট গুলো একটু দিয়েছে, সংক্ষেপে বলবেন? হ্যাঁ, আপনার উপরে একদম প্রভুজি ইজি করে দিয়েছেন, যে পয়েন্ট গুলো দিয়েছেন সেই পয়েন্টের উপরে পয়েন্ট অনুযায়ী বললেই যথেষ্ট। 5 মিনিটে সবাই হরে বলুন। কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ, হরে কৃষ্ণ আমি মাতা। উষা মাতাজি বলছি। বলুন মাতাজি, বলুন। হ্যাঁ, বলছি আপনার এই বাংলা ব্যাখ্যাটা হ্যাঁ, খুব ভালো লাগে, কিন্তু আমরা এমন জায়গায় পৌঁছে আছি যে মহামায়া আমাদের এমন বন্ধনে বন্ধন করে রেখেছেন যে দুপা যদি আমরা অনেক কষ্টে এগিয়ে যাচ্ছি ঠিকই, আবার দুপার জায়গায় আমি 4 পা পিছিয়েও আসতে বাধ্য হচ্ছি। এই দুপা আর 4 পার মধ্যে যে কি কষ্ট আমরা পাচ্ছি সেটা আমি ঠিক বুঝাতে পারছি না। চেষ্টা করছি যে এই দুপা আগিয়ে যাওয়ার। আচ্ছা, আপনাদের আমি পরিচয় করিয়ে দিই। উষা মাতাজি হচ্ছে দোলা মাতাজির মাতা, ঠিক আছে? দোলা চক্রবর্তীজির মাতা হচ্ছে উষা মজুমদার মাতাজি। তো মাতাজি বাংলায় আমাদের ভগবত গীতা মাঝে মাঝে পড়েন না, আপনারা শোনেন তো? মাতাজি পুরো ভগবত গীতা মুখস্থ মাতাজির বাংলাতে। হ্যাঁ, মাতাজি যথেষ্ট বয়স হয়েছে মাতাজির, তবুও এইভাবে আমাদের গ্রুপে সব থেকে বয়োজ্যেষ্ঠ যদি হন, উষা মাতাজি হবে। হ্যাঁ, তিনি তার উপলব্ধির কথা বলছেন, যে তার রিয়ালাইজেশন, প্রকৃত অর্থে তিনি কি বুঝেছেন জীবন সম্বন্ধে, খুবই গুরুত্বপূর্ণ। মাতাজি, আপনার আশীর্বাদ, আপনার অনুভব আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনের পাথেয় হবে। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা অনেক ছোট, অন্তত আপনার বয়সের তুলনায়, তাই যাতে আমরা প্রকৃত অর্থে এই জ্ঞান গ্রহণ করে আমাদের জীবনকে সার্থক করতে পারি, এবং আপনিও যেন আপনার জীবনকে সার্থক করতে পারেন। আপনারা সকলে প্রত্যেকে সঠিক পথে আছেন, এই পথ থেকে বিচ্যুত হবেন না। আপনারা ঠিক ট্রেনে চেপে বসেছেন, আপনাদের আর কিছু কষ্ট করতে হবে না। ড্রাইভার ট্রেন চালিয়ে নিয়ে চলে যাবে না, ড্রাইভার হচ্ছে আমাদের গুরু, তিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা শুধু শুধু সঙ্গে থাকুন, ট্রেন থেকে নামবেন না, নামলেই কিন্তু আর ট্রেনটি হয়তো চলে গেলে চড়তে পারবেন না। আমরা স্টেশনে নেমে জল বা অমুক তমুক কিনতে যাই, তো ফট করে ট্রেনটি চলে গেলে আবার সকলকে হারিয়ে ফেলবো। তাই আমরা সকলে সকলে যাতে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, তাই একজন আরেকজনকে সাহায্য করা উচিত। প্রত্যেকের উচিত যে একজন আরেকজনকে সাহায্য করবে, আর আমরা যেন সবাই আমাদের উদ্দেশ্যের দিকে ধাবিত হতে পারি। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য। তাই তো বলে সাধুসঙ্গ। একা যখন আপনি বললেন না যে আমরা 1 পা এগোই 2 পা পিছিয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের সাধুসঙ্গের অভাব। আমাদের এতদিন পর্যন্ত জীবনে আমাদের কোনো স্পষ্ট রূপে সাধুসঙ্গ হয়নি, সেই জন্য আমাদের এই পতন হয়ে রয়েছে। তবে একটা ভালো খবর, যে আমরা কিন্তু ঠিক রাস্তায় এসে গেছি, আমরা ঠিক রাস্তায় এসে গেছি। তাই আমরা এই রাস্তা থেকে আর আমাদের বিচ্যুত হলে হবে না, একদম আমরা রাইট ট্র্যাকে আছি। আপনারা সঙ্গে থাকুন, আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। ঠিক আছে, তো ক্যামেরা দিয়ে এবার একটু ছবি অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে শেষ করব, অনেকটাই সময় হয়ে গেছে। কালকের ক্লাস কেউ মিস করবেন না। কালকের ক্লাসে একটি কথাই বারবার শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে যাবে। কালকে ভক্তরা নিজেরা বলবেন নিজেদের কথা, যেটা আমাদের খুব জানার দরকার, যে 1 সপ্তাহ যাবত আপনারা কি শুনছেন, শিখছেন,
ছবি হয়ে গেছে, স্ন্যাপশট হয়ে গেছে। আপনারা এক সপ্তাহ যাবত কি শুনছেন সেটি আপনারা কালকে বলবেন, 5 মিনিট 6 মিনিট করে বলবেন, বাকিরা অবশ্যই শুনবেন। তাতে দেখবেন আপনাদেরও বুদ্ধি পরিষ্কার হবে, আর একবার বলার চেষ্টা করবেন, তখন দেখবেন আরো প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। মনমোহন প্রভুকে নাম